আচ্ছা, এখানে আমরা প্রবলেমটা ফাইন্ডিং করার চেষ্টা করছি। এটা হচ্ছে এটিএস আর কাস্টমারের কথা অনুযায়ী এখানে একটা ফেজ মিস করা। হ্যাঁ, তো আমরা ফুল লোড দিয়েছি। এখন কি করব, ব্রেকারটা বন্ধ করে দেবো জাস্ট, ব্যাস বন্ধ করলাম। এবারে অন করব। দেখতে পাচ্ছি আমরা কোনো ফেজ এখানে মিচিং করছে না। আবার একটু ট্রাই করি। না, কোনো সমস্যাই পাওয়া যাচ্ছে না। তবে আমি একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে যখন এই পাশে ফেসটাতে আমি হাত দিই পুরো গরম হয়ে গেছে। এদিকটা ঠান্ডা আছে, হাত দেওয়া যায়, কিন্তু এই পাশটাতে হাত ছোঁয়ানি যায় না। হাতটা মনে হয় পুইরা ওঠে, এত পরিমাণে গরম। তার মানে ভিতরের পাতিতে কোনো সমস্যা আছে। এটাকে আমরা কি করবো, এই পাশের ওই যে 85 এম্পিয়ারের যেটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে, এটা এই পাশে আনবো। আর এই পাশে আমরা একটা 65 এম্পিয়ারের ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগিয়ে দেবো। আপনারা দেখতে পারলেন আমি ঢাকা থেকে যে সিলেট আমাদের প্রজেক্টে আসলাম। এটা হচ্ছে হোটেল গোল্ডেন INN। তো এখানে আসার পরে আমি যেটা দেখলাম, এই যে আমার হাতে দেখছেন একটা 85 এম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর। এই পাশটাতে মানে হাত লাগানোই যাচ্ছে না, এখনও আমার হাতটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। আর আপনি কন্ট্যাক্টের ভিতর যদি একটু খেয়াল করেন, দেখেন যেটা একটু হলুদ হলুদ একটা এক্সপোর্ট করে গেছে। এই যে নিচ থেকে তাকালেই যে পাতিটা দেখতে পাচ্ছেন যে একটা দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এই কন্ট্যাক্টটাকে খুললাম। খোলার পরে দেখতে পাচ্ছেন যে এই আমাদের ATS এর অবস্থা। সম্পূর্ণ ওয়ারিংটাকে আমরা খুলে নিয়েছি। এটা হচ্ছে শর্ট কেবল, এটা হচ্ছে PDB ইনপুট, আর এখান থেকে জেনারেটর আর PDB মিক্স হয়ে এটা হচ্ছে আউটপুট। আর এখানে যদি আমি একটু দেখাই, এই দুইটা হচ্ছে আমাদের কন্ট্যাক্টের লাইন, এইগুলো হচ্ছে অক্সিলারি লাইন। আর এই তিনটা হচ্ছে সেন্সিং, যে এই তিনটা পোর্ট আর কি, এই যে এখানে বের হয়েছে এই তিনটাই, 1 2 3, আর এটা হচ্ছে আপনার নিউট্রাল, তিনটা। আর এখানে দেখতে পাচ্ছেন জেনারেটর থেকে আসছে ম্যাগনেটিক কন্ডাক্টর, আর এই দুইটা হচ্ছে লাইটের লাইন, আর নিচে হচ্ছে জেনারেটরের ইনপুট। এখন আমরা কি করব, যেহেতু এটা 65 এম্পিয়ার, তো এই জেনারেটর সাইডের কন্ট্যাক্টটাকে আমরা এই পাশে লাগাবো। আর ওই পাশটাতে আমরা কি করব, যে আমার কাছে 65 এম্পিয়ার একটা কন্ট্যাক্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন। এই 65 এম্পিয়ার কন্ট্যাক্ট লাগিয়ে দেবো। তো আবার বলতে পারেন যে 85 আছে, কেন আমরা 65 লাগাবো? আসলে বিষয়টা হচ্ছে এখানে জেনারেটরটা হচ্ছে 30 কেবি 24 কিলোওয়াট, যেটার এম্পিয়ার আসে 43 এম্পিয়ারের মতো। আর এখানে বেশি দেওয়া আছে কন্ট্যাক্ট আর কি। তো এই জন্য আর কি আমরা যেটার সাথে যেটার হিসাব আর কি ওইটাই দেবো। তো এখানে আর কি ATSটা দেওয়ার সময় বড় কন্ট্যাক্টে ATSটা দেওয়া হয়েছিল আর কি, আমাদের স্ট্রোকে 65 এম্পিয়ার না থাকার কারণে। ওকে, তাহলে আমি এই কন্ট্যাক্ট এই পাশে এনে তারপর ওয়ারিংটা মোটামুটি করে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমাদের কথা অনুযায়ী আমরা জেনারেটর সাইডে একটা 65 এম্পিয়ার লাগালাম, আর PDB সাইডে আমরা 85 এম্পিয়ার একটা দিলাম। এবার আমরা ফুল লোড দিব। আগের বার একটা আমরা দেখেছি যে ফুল লোড দিলে আমাদের জেনারেটর PDB সাইডে যে ম্যাগনেটিক কন্ডাক্টর, এটার পাতিটা গরম হয়ে যায়। এটা দেখবো যে গরম হয় কিনা। এবার আমরা যত লোড আছে এই হোটেলে সবগুলো লোড দিয়ে ট্রাই করব। তারপরে হচ্ছে আমরা জেনারেটর চালাবো। জেনারেটর চালানোর পরে আবার জেনারেটর যতগুলো লোড আছে আমরা সবগুলো লোড দিব। তারপর আবার দেখবো যে কোনো সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, আমি বাইরে জেনারেটরটা স্টার্ট করে আসলাম। এখন হচ্ছে আমাদের PDB থেকে লোডটা নিচ্ছে। তো PDBটাকে আমি এখন বন্ধ করে দিলাম। দেখি আমাদের জেনারেটর সাইড থেকে এখন লোড নেবে। ওকে, এখন যে লোডটা নিয়েছে এটা হচ্ছে আমাদের জেনারেটর সাইড থেকে। PDB সাইডে দেখছেন কন্ডাক্টর ঠিক আছে, আর জেনারেটর সাইডের কন্ডাক্টর ভিতরের দিকে ঢুকে গেছে। তো এখন কিছুক্ষণ চালানোর পরে আমরা এটাও দেখবো যে এই কন্ডাক্টর গরম হয় কিনা। যদি একবারে ঠান্ডা থাকে তাহলে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। এর আগের বারে কন্ট্যাক্ট আমরা এখানে হাতে দিতে পারতাম না, হাত পরে উঠতো, এত পরিমাণে গরম হতে। এই যে
L3 লাইনের যে পাতিটা, এটা সম্ভবত কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এর জন্য আর কি হাত দেওয়া যেত না। তো এটার মাধ্যমে দেখছেন যে খুব চলছে না। গরম হলে খুব দ্রুত হওয়ার কথা ছিল, যে পরিমাণে লোড আছে। আমি ধরে রাখছি একদম ঠান্ডা, কোনো সমস্যা হচ্ছে না। ওকে, এবার আমরা আবার পিটিভিতে দিই। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাদের কাজটি সম্পন্ন হয়েছে।